বাংলাদেশটা সবার, এই দেশটা কারোর বাবার না যে যে যেমন খুশি তেমন করে দেশটাকে নাচাবে আর আমরা তেমন করে নাচবো। এই দেশটা সকলের, কারণ সবাই কিন্তু এই দেশের জন্য কাজ করছে এবং দেশের জন্য ভালোবাসা উৎসর্গ করছে। এই 5ই আগস্টের কথা যদি বলি তাহলে সারা বাংলাদেশের মানুষের কথা বলতে হয়। সারা বাংলাদেশের মানুষই কিন্তু একযোগে কিন্তু এখানে নেমেছিল যুদ্ধে এবং জয়লাভ কিন্তু ছাত্রদেরই হয়েছিল। এখন দেশ থেকে আমরা স্বৈরাচার হটালাম, রাজনীতি হটালাম, দুর্নীতি হটালাম, এখন কিছু লোক তার সুযোগ নিতে আসছে। ভাই কোথায় ছিলেন আপনারা সেদিন? কোথায় ছিল আপনাদের রাজনীতি? কোথায় ছিল আপনাদের ভালোবাসা? এখন দেশ থেকে স্বৈরাচার সরে গেছে বা স্বৈরাচার পতন হয়েছে, এখন আপনারা আসছেন আপনাদের সুযোগ নিতে, আপনাদের কাজ করতে, আপনাদের কার্য হাসিল করতে। ভাই এটা কখনোই সম্ভব হবে না, এটা কখনোই পারবেন না। একটা দেশকে এভাবে আপনারা নিজেদের মতো করে চালাবেন এবং নিজেদের মতো করে তৈরি করবেন, এটা কিন্তু কারো বাবার দেশ না। এখানে সকলেরই অধিকার আছে, সবাই তার নিজ নিজ কাজ এই দেশেই করবে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আপনার নিজ নিজ কাজ আপনি করেন, তাতে বাধা কিসে? হ্যাঁ, বাধা আছে। যেরকম চাকরি করতে গেলে বাধা আছে, একটা ভালো কাজ করতে গেলে বাধা আছে। ভাই বাংলাদেশে আপনি একটা ভালো কাজ করতে গেলেন মানে আপনার পিছনে বাস কিন্তু অটোমেটিক চলে আসলো। আপনি বাংলাদেশে কোনো একটা কাজ ভালোভাবে করতে পারবেন না, সুস্থভাবে করতে পারবেন না। কিছু লোক আপনার পিছনে ঠিকই লেগে থাকবে, যারা সুযোগ সন্ধানী লোক, যারা সুযোগবাদী লোক, তারা দুদিকই থাকে। এদের জন্য কোটাই থাকে আলাদা। যারা হচ্ছে দুমুখো সাপ, এরা মনে করেন যে সামনেও থাকে পিছনেও থাকে। এদের থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এই দুমুখো সাপ যখন এমপিত্ব চলে যায় তখন এরা আসে মন্ত্রীর কাছে, যখন মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায় এরা আসে চেয়ারম্যানের কাছে। অর্থাৎ এরা হলো মিডিল ক্লাস, মিডিল ম্যান ব্যক্তি। এই মিডিল ম্যান ব্যক্তি থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখবেন, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন, দেশেরও ভালো হবে এবং সকলেরই ভালো হবে। প্রিয় বন্ধুরা, দেশকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নিজ নিজ জায়গা থেকে সচেতনতা অবলম্বন করবেন, তাহলে দেশ আবার আগের মতো ফিরে আসবে এবং আগের জায়গায় চলে যাবে। দেশের কেউ কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ।